শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে চাকরি খুইয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা। নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে প্রথম সরব হয়েছিলেন ববিতা সরকার। ববিতার করা মামলায় রাজ্যের হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী। যদিও পরবর্তীতে সেই ববিতাও কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন, তবে শিক্ষকতার চাকরির এই চিত্রনাট্যে ইন্টারভেল দিল মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদে প্রকাশিত যোগ্য চাকরি প্রার্থীর তালিকায় নাম রয়েছে ববিতা সরকারের। মধ্যশিক্ষা পর্ষদের রিকমেন্ডেশন অনুযায়ী মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে চাকরিতে যুক্ত হয় এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়ে সেই জায়গায় বহাল থাকে ববিতা সরকার। যদিও ববিতার জায়গায় পরবর্তীতে অনামিকা রায় সেই চাকরির সুযোগ পায়, কিন্তু 2016-এর পুরো প্যানেল বাতিলের পরেই সহমর্মিতা অঙ্কিতা অধিকারীকে দেখা যায় যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে আন্দোলন করতে। এ নিয়ে অবশ্য সামাজিক মাধ্যমে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন, কিন্তু সমস্ত টানাপোড়েন কাটিয়ে সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশিত করে। সেই তালিকায় তাৎপর্যপূর্ণভাবে নাম দেখা যায় ববিতা সরকারের। এখানে উঠছে প্রশ্ন, তবে কেন যোগ্য থাকা সত্ত্বেও ববিতার জায়গায় অনামিকাকে পরবর্তীতে চাকরিতে যুক্ত করা হয়েছে? যদিও এ নিয়ে কোনো সঠিক উত্তর মেলেনি। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা কল্পনা মহন্ত জানিয়েছেন, যোগ্য তালিকায় আমাদের অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে ববিতা সরকারের নাম রয়েছে। সেদিক থেকে বলা যেতেই পারে ববিতা যোগ্য, তবে কী কারণে, কেন, কিভাবে নাম এলো তা আমার জানা নেই।